নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে আমি করব ছোলা মাখা। তো চলো, এখানে নিয়ে নিয়েছি ছোলা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, আর এখানে লাল লাল ঝাল ঝাল বেশ কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে রয়েছে লেবু। তো এই ছোলাগুলোর সাথে আমি এগুলো মিক্স করব। এখানে শসা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব আমি ওই ছোলাগুলোর সাথে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো। হ্যাঁ, এগুলো নিয়েছি ধনে আর জিরে গুঁড়ো, একদমই কাঁচা নয়, এগুলো কিন্তু ভাজা। তো তেল দিয়ে ভাজবে না কেউ, শুকনো কড়াই জানে, সবাই জানে, আমি জানি সবাই জানে এটা শুকনো কড়াই ভাজতে হয়, কিন্তু যারা জানে না তাদের জন্য বললাম। জিরে আর ধনে গুঁড়ো, আর এখানে নিলাম পরিমাণ মতো নুন, যে যেমন নুন খায় পরিমাণ মতো নুন। তারপর আমি এই লেবুটাকে ভালো করে, এই লেবুটা কিন্তু গাছের, আমাদের গাছে অনেক কিছুই হয়, তোমরা সবসময় দেখো, আমি বলি মাঝে মধ্যে দেখাই, তো তার ভিতরে এই লেবুটাও কিন্তু গাছের। আমার আজকে খুব ইচ্ছা করছিল, আজকে আমার খুব ইচ্ছা করছিল যে আমি ছোলা মাখা খাবো। এই ছোলা মাখাটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, পাওয়া যায় স্টেশনে পাওয়া যায়, আমাদের বারুইপুরে পাওয়া যায় না, পাওয়া যায় শিয়ালদায়। আমি শিয়ালদায় যখনই যাই আমি এই ছোলা মাখাটা কিন্তু খাই, আর ওরা খুব সুন্দর করে মাখায়, আমার খুব ভালো লাগে। জানি না আজকে বাড়িতে বানাচ্ছি ভালো লাগবে কি না, তো দেখা যাক, চেষ্টা করছি ওদের মতো মাখানো। আর ওরা মাখায় খুব সুন্দর, ওরা অনেক কিছু দিয়ে মাখায়, আমি জানি না, আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম, ওদের আরও হয়তো মশলা থাকে তাই জন্য হয়তো ভালো লাগে। তো এইরকমভাবেই কিন্তু বানায়, এতে আলু দেয় না, এতে আলু দেওয়া থাকে না, ছোলা মাখাতে আলু দেওয়া থাকে না, সব কিছু দেয়, পেঁয়াজ, টমেটো, শসা, ছোলা, মাস্ট ছোলা মাখা যেহেতু ছোলাটাই থাকবে, কিন্তু আলু দেয় না এতে, আলু দিতে দেখিনি। তো মাখা হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো শুধু খাওয়ার অভাব, কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। আমি এটা মেখে খাচ্ছি, আমার সত্যি খুব ভালো লাগছে। তোমরা একদিন এইরকমভাবে বাড়িতে ছোলা মাখা খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো। টাটা।